যুবনেতা রাজপথে লড়াকু সভাপতি হাজী মুস্তাক উপস্থিত আছেন। সঞ্চালনায় যিনি আছেন ব্রহ্মপুরের জেলা বিএনপির উপস্থিত আছেন ব্রহ্মপুরের সিনিয়র সদস্য সাবেক সভাপতি ব্রহ্মপুরের জেলা বিএনপি উপস্থিত আছেন সাবেক আহ্বায়ক এবং সাবেক পিপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জেলা কমিটির বর্তমান কমিটির সদস্য জনাব উপস্থিত। নাম বলতে গেলে অনেকের সময় প্রয়োজন। সামনের সাথে জেলা নির্বাহী কমিটি সম্মানিত হয়েছিল। আসলে আমরা আজকে যেভাবে চেয়েছিলাম আপনাদের এই সদস্য ফর্ম বিতরণের অনুষ্ঠানটি আপনারা সেভাবে করতে পারেন। এটা বাম দলের সদস্য ফর্ম বিতরণ বা জাকপার সদস্য ফর্ম বিতরণ, এটা বিএনপির সদস্য ফর্ম বিতরণ। মাঠ থাকবে, সামিয়ানা থাকবে, সেখানে আমরা উদ্বোধন করে দিয়ে যাব। সেই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা উদ্বোধন করার পরে আপনারা সেখানে হাজার হাজার লোক হুমড়ি খেয়ে পড়বে, অথবা হলেও যদি করে সে হবে। কিন্তু সেদিন আপনাদের দলের নির্বাচনের জন্য আমার নেতা তারা যখন সারা কি চায় সেটা আপনারা বুঝতে পেরেছেন। উনি ওনার বক্তব্য বলেছেন ভ্রমণের উদ্দেশ্যে যে আপনারা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রকে আমরা মোকাবিলা করবেন ইনশাআল্লাহ। ভ্রমণকারী এখন বাংলাদেশে যতগুলি জেলা আছে এই জন্য আপনাদের হিসাবে হাজার হাজার লোক আসলে আমাদের। এবারে আমি আবারও রিকোয়েস্ট করবো যিনি বক্তৃতা দিলেন বক্তৃতার সময় আপনি শ্রদ্ধা সভাপতি বলে চলে যাবেন। প্রধান অতিথি বিশেষ অতিথির কোনো দরকার নেই, সবাই সবাই চিনি। ধন্যবাদ। ধন্যবাদ সেলিম ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমি আপনার সামনে পরিচয় করে দিচ্ছি রাজমন্ত্রী বিপুলকে। আমি পরিচয় করে দিচ্ছি এক সময় তো ছাত্র নেতা ব্রাহ্মণবাড়িয়া দলকে জনাব আলামিন মিটনকে। আমি পরিচয় করে দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়া শেখ বাসারকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সহ সাংস্কৃতিক তাদের মাধ্যমে আমাদের এই কমিটির মাধ্যমে এই সদস্য সংগ্রহ অভিযানটা আপনারা চালাবেন। এই প্রথমটা শুরুতে আমাদের সাংগঠনিক সম্পাদক আপনাদের দিক নির্দেশনা দিয়েছেন। আমিও তার সাথে একমত যে আপনারা নতুন সদস্য সংগ্রহ করার সময় একটু সতর্ক থাকবেন। আর পুরাতন যারা তারা তো আপনারা নবায়ন করবেন, সেটাতে কোনো সমস্যা নাই। আর নতুন সদস্যের ক্ষেত্রে কারণ এখন 5 তারিখের পরে আমরাও আপনার উপলব্ধি করতে পারি যে 5 তারিখের আগে বিএনপি অবস্থা একরকম ছিল, আর 5 তারিখের পরের বিএনপি একটু ভিন্ন ধরনের আছে। আমাদের নতুন হাইব্রিডের কারণে পুরাতন বিএনপি একটু সমস্যা। এটাকে মোকাবেলা করতে হলে আপনারা যারা পুরাতন নেতা কর্মী আছেন আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আপনাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে তাহলে সেই ফাঁক দিয়ে এই নতুন যারা বলেছিল। সুতরাং আপনারা যদি সজাগ থাকেন, এখানে কোনো লোক ঢুকার কোনো সুযোগ নেই। যেটা সেলিম ভাই বলল, যেমন জেলাতে কর্মকর্তারা আছেন তাদের সুপারিশের বা তাদের মাধ্যম ছাড়া কেন সদস্য হতে পারবেন না। তদু আপনার উপজেলা আপনাদের সদস্যের বাইরে কেন সদস্য হওয়ার কোনো সুযোগ নেই। আপনি একটা ইউনিয়নের দায়িত্ব আছেন, আপনার নেতৃত্বের বাইরে সদস্য হওয়ার সুযোগ নেই। একটা ওয়ার্ডের দায়িত্ব আছেন, সেটার বাইরে সদস্য হওয়ার সুযোগ নেই। সুতরাং আপনারা যদি সচেতন হন তাহলে আমি মনে করি এটা আপনার মানে আমি মনে করি প্রিয় ভাইয়েরা অনেক চড়াই উত্তরে ফেলে অনেক ত্যাগের জীবনে আজকে দেশের একটা
অবস্থা পরিবর্তন হয়েছে। ছাত্র জনতা বিশেষ করে বিএনপির 16 বছর ত্যাগের বিনিময়ে আন্দোলন সংগ্রাম মামলা হামলা এবং আমাদের সর্বোচ্চ নেত্রী প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ 16 বছর আমাদের মাঝে থাকতে পারে না। এই জিনিসগুলো আপনারা ভুলে গেলে চলবে না, এটা আপনাদের ভিতরে রাখতে হবে। এই অবস্থা থেকে আজকে দেশ 5 তারিখের পরে ছাত্র জনতার বিপ্লব আপনারা জানেন। এখনো আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা নিয়ে আমরা আন্দোলন করছি, দেশে একটা নিরপেক্ষ নির্বাচন। 16 বছর বিএনপির মূল দাবি ছিল এটা, যে আমাদের নেতা কর্মী জনগণ এদেশে ভোট দিতে পারে না, বিনা ভোটে নির্বাচিত হয়েছে, সেটার পরিবর্তন বিএনপি চেয়েছে। আজকে সেই প্রতীক্ষা সারা বাংলাদেশ আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে কখন বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমাদের প্রতিটা নেতা কর্মী ঝাঁপিয়ে পড়বে। আজকে সেই নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলবো যে আজকে আপনারা পরিচিত নেতা কর্মী বিএনপির প্রতিটা নেতা কর্মী 16 বছরে নির্যাতন ঘাত প্রতিকার সহ্য করে আজকে সবাই পরিচিত। তাই আপনাদের সামনে এসেছে, আপনারা সবাই প্রতিটা নেতা কর্মী আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু আমাদের কোনো ভুল প্রতিযোগিতা থাকবে না। আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। যতক্ষণ আমাদের বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন না হবে এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন না হবে এবং সেই সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, খালেদা জিয়ার সরকার, তারেক রহমানের সরকার। যতদিন এদেশে প্রতিষ্ঠা না হবে, আমরা অতীতে যেভাবে ছিলাম বর্তমানেও। তথ্যচিত্রে মজিবুর রহমান শামীম, নবীনগর খবর।